সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আজকে জেলা প্রশাসক কার্যালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম, যেটি আজকেই প্রকাশিত হয়েছে। এবং আমরা আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পূর্ণ ডিটেলস জানবো, যে আবেদন কবে থেকে শুরু এবং আবেদনের জন্য কী করতে হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, তার আগে বলে রাখি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, যারা একদম নতুন, তারা সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং চাকরি প্রত্যাশী রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে তারা যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সহজেই জানতে পারে। তো বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুর রাজস্ব শাখা, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, অনেকগুলো পদ রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একে একে সব বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে রয়েছে, প্রথমেই রয়েছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, পদ সংখ্যা রয়েছে 9টি। এবং আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় গ্রেড বেতন স্কেল 16 গ্রেড। এখানে বেতন স্কেল আপনারা জানেন যে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এবং 2 নম্বরে দেখতে পাচ্ছেন নজরি কাম কেশিয়া, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি এবং এটাও 16 গ্রেডের এবং এখানেও সেম ক্যাটাগরির শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এবং 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ সংখ্যা রয়েছে 16টি, 16 গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা একই। বন্ধুরা, এবং সার্টিফিকেট পেশকার, এখানে পদ সংখ্যা রয়েছে 4টি এবং এখানেও আপনারা যারা এইচএসসি পাস করেছেন, অর্থাৎ আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তারা আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে সার্টিফিকেট সহকারী 5 জন নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে বেতন গ্রেড 16 এবং এখানেও আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। 6 নম্বরে রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদ সংখ্যা রয়েছে 2টি। এখানে বন্ধুরা আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করেছেন, অর্থাৎ তারপর আপনার মেট্রিক পাস বা আমরা এসএসসি পাস বলি, তাই আবেদন করতে পারবেন। এবং 7 নম্বরে বন্ধুরা যেটা রয়েছে অনেক হিউজ পরিমাণ একটা নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা দেখতে পাচ্ছেন 153টি। এখানে বেতন গ্রেড যদিও এটা 20, কিন্তু বন্ধুরা এটা আপনারা অবশ্যই আবেদন করবেন, কারণ এখানে 153টি পদ সংখ্যা রয়েছে। এবং এখানে বলা হয়েছে এখানে কোনো কম্পিউটার যোগ্যতা লাগবে না, এখানে জাস্ট বলা হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, শুধুমাত্র আপনারা যারা এসএসসি পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন। এবং আমরা আরেকটি বিষয় দেখে নিই যে আবেদনটি শুরু হচ্ছে কবে থেকে। বন্ধুরা, আবেদনটি অনলাইনে শুরু হবে 4 জুন 2026 সকাল 10টা থেকে এবং শেষ হবে বন্ধুরা 3 জুলাই 2026 বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা আপনারা 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন এবং নির্ধারিত ফি যেটি রয়েছে সেটি প্রদান করার জন্য আপনারা 72 ঘন্টা সময় পাবেন। এবং যথারীতিভাবে বলেছিলাম যে আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন প্রার্থীগণ স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেলে নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে। এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পেমেন্টের যে বিষয়টা আছে, পেমেন্টের বিষয়টা 1 থেকে 6 নং পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অফারের অবশ্যই সর্বমোট 112 টাকা। এবং 7 নং পদের জন্য বন্ধুরা যেটা অফিস সহায়ক রয়েছে সেটার জন্য 50 টাকা এবং টেলিটকের চার্জ বাবদ 6 টাকা সহ 56 টাকা আপনারা আবেদনটি করতে পারবেন। এবং আরও যে বিষয়টি রয়েছে প্রার্থীর বয়স সীমা 4 জুন 2026 তারিখের মধ্যে 18 থেকে 32 হলে বন্ধুরা আপনারা আবেদনটি করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আপনাদের সংক্ষিপ্তভাবে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, যে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আবারও বলে রাখি, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ডেইলি অল জব সার্কুলার চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। এবং আরেকটি কথা বলে রাখি, আপনাদের যেই বিষয়টি বলে রাখা ভালো যে আপনারা আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে সাহায্য করব। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির জন্য সাথে থাকুন। ধন্যবাদ।